বাঙালি ভাষা, বাঙালির জাত্যাভিমান, বাঙালির যে আত্মসম্মান এবং ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী যে শ্রমিকরা নির্যাতিত হচ্ছেন সেই বিষয়টাকে সামনে এনে একটা জাত্যাভিমানকে, বাঙালি আবেগকে সামনে এনে একটা বড় ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছেন। অর্থাৎ এটা একটা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ, কারণ 21শে জুলাইয়ের 5 দিন আগে যেখানে সভা সমাবেশ চলে সেখানে রাজ্যের দুই শাসক দলের শীর্ষ দুই নেতা নেত্রী তারা এই ইস্যুটাকে রাস্তায় নামিয়ে আনেছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ এবং আগামী বিধানসভাতেও হয়তো এই ইস্যুটাকে সামনে এসে রাজ্যের শাসক দল প্রচারে নামবে, কারণ বিধানসভা বছর পেরোলেই বিধানসভা নির্বাচন রাজ্যে তুমি জানো। আরও একটা দিক থেকে তাৎপর্যপূর্ণ, কারণ পরশুদিন শুক্রবার প্রধানমন্ত্রী আসছেন এবং বিধানসভা নির্বাচনের ঢাকে কার্যত কাঠি পড়ে গেছে। প্রধানমন্ত্রী আসছেন, তার দুদিন আগে মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাস্তায় হাঁটছেন। 5 দিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দেবেন। তৃণমূলের যে রাজনৈতিক এখন অবস্থান এবং সেখানে তৃণমূলের যা বিশেষত ছাত্র সংগঠনের তরফ থেকে যেভাবে নেতিবাচক ছবি ঘটনা বারবার প্রকাশ্যে আসছে, ঠিক সেই জায়গায় প্রধানমন্ত্রীর আসা এবং রাজ্যের যে বিধানসভা নির্বাচনের এখনো ঢের বাকি, এখনো বছর ঘোরার পর এপ্রিল মে নাগাদ হয়তো বিধানসভা নির্বাচন, কিন্তু তার ঢের আগে সেই বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই